কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার ইংরেজি নাম হলো ক্যান্সার, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। কর্কট রাশির অধিপতি গ্রহ যেহেতু চন্দ্র, তাই কর্কট রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক হয়, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে এই কর্কট রাশির মানুষরা। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। কর্কট রাশির মানুষরা খুব পরিশ্রমী, খুব কর্মঠ এবং জীবনে বাঁধা ধরার নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করেন না কর্কট রাশির মানুষরা। এই কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। 2025 সালে দাঁড়িয়ে 24শে জুলাই, 25শে জুলাই এবং 26শে জুলাই থেকে 31শে জুলাই 2025 সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে এবং দশম ঘরে বুধের সাথে ট্রানজিট হচ্ছে। এই সময়কালের মধ্যেই কর্কট রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে আগামী 7.5 বছরের জন্য বেরিয়ে চলে যাচ্ছে। তাই এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি বা কর্কট রাশিতেই, যার ফলে 2025 সালে দাঁড়িয়ে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগামী আগস্ট মাসের সম্পূর্ণ সময়কাল জুড়েই কর্কট রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যুগ। যেহেতু শুক্র আমাদের কর্কট রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই কর্কট রাশির দশমের ট্রানজিট এবং বুধের সাথে মিলন, যার কারণে কর্কট রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি কর্কট রাশির লগ্নে অবস্থান করেছে মঙ্গল, একাদশভাবে সূর্য এবং দ্বাদশে বৃহস্পতি, যার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় জুলাই থেকে আগস্ট সম্পূর্ণ সময়কাল জুড়েই কর্কট রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র সূর্য বুধ হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং কর্কট রাশির সাপেক্ষে লগ্নে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের জুলাই ও আগস্ট মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত এই সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনিদেব কর্কট রাশির নবমে অবস্থান করছে। শনিদেব কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন। কোন জায়গায় না, এতদিন কর্কট রাশির মানুষরা সম্পর্ক বা রিলেশনের ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন, সেই জায়গা থেকে আপনাদেরকে বুঝতে শেখাবে কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে বন্ধু কিংবা কে বন্ধু সে যে শত্রু রূপে বসে আছে। সেই জায়গায় প্রকৃত মানুষগুলির আসল চেহারা কর্কট রাশির মানুষের সামনে খুলে দেবে কর্মফলদাতা গ্রহ শনিদেব। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো গ্রহের যুবরাজ বুধ এই সময়কালের মধ্যে প্রবেশ করছে কর্কট রাশির দশমে। বুধকে কর্কট রাশি হিসাবেকে স্বাস্থ্যের অধিপতি কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট, স্বাস্থ্যগত দিক থেকে একটা উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্যের জায়গায় সমস্যাগুলি অনেকটাই দূর করে ফেলতে পারবেন। এরই পাশাপাশি পেটে ব্যথা, কোমরের সমস্যা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে সঠিক ট্রিটমেন্টের অভাব দেখা দিচ্ছিল, সঠিক রোগটা ধরতে পারছিল না কিংবা কোনো না কোনো ক্ষেত্রে 10 থেকে 15% সমস্যা থেকেই যাচ্ছিল শরীরের মধ্যে। সেই জায়গার সমস্যাও কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাবো। শুধু তাই নয়, আপনাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ের যদি কোনো
সমস্যা বা যদি কোনো প্রবলেম চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্যের জায়গায় মোটামুটি একটা রিল্যাক্স কিন্তু এরপর বোধ করতে পারবে কর্কট রাশির মানুষরা। অন্যদিকে কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো দশমে অবস্থানকারী এই বুধ কর্কট রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই সময়কালের মধ্যে বুধের সাথে চন্দ্র হতে যাচ্ছে মিলিত, যার কারণে জুলাই এবং আগস্ট অর্থাৎ বাংলার সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়েই কর্কট রাশির জন্য বুধ ও চন্দ্র থাকবে তুঙ্গি, যার কারণে গ্রহের যুবরাজ বুধকে কর্কট রাশি সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে যেমন এগিয়ে যেতে সাহায্য করবে, ঠিক তেমনই স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো সেমিস্টার মারফত যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এতদিন কর্কট রাশির স্টুডেন্টরা যে নিজেদের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী যথার্থভাবে সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি, তারা কিন্তু এরপর সংসারে সমাজে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। এরই পাশাপাশি সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রেও কর্কট রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের জায়গায় একটা উন্নত পরিস্থিতি বা উন্নত সিচুয়েশানে অবস্থান করতে পারবেন। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য এই সময়কালের মধ্যে কর্কটের দশমে অবস্থান করবে। যেহেতু শুক্র বর্তমানে কর্কট রাশিতেই অবস্থান করছে এবং 2025 সালে 24শে জুলাই, 25শে জুলাই ও 26শে জুলাই থেকে আগামী 5ই আগস্ট 2025 শুক্র হতে যাচ্ছে কর্কট রাশির জন্য তুঙ্গি, যার ফলস্বরূপ আপনার পঞ্চমে, আপনার নবমে, চতুর্থে এবং দ্বাদশ ভাবের ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাবে 2025 সালের জুলাই মাস ও আগস্ট মাস সময়কালের মধ্যে। কারণ কর্কট রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য, যার ফলস্বরূপ কোনো লাক্সারিভাবে জিনিসপত্র, বাড়ি কেনা, গাড়ি কেনা কিংবা শখ বা পছন্দের সমস্ত জিনিসপত্র কেনার দিক থেকে শুভ পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন, ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকেন, নিজস্ব বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন, সেই জায়গার সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে অনেকে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, সেই দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বপ্নগুলি পূরণ করার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতির ট্রানজিট। কর্কট রাশির জন্য জুলাই এবং আগস্ট সময়কালের মধ্যে বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করবে, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ, সম্মান কিংবা প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে কর্কট রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির জাতক জাতিকারা। এরই পাশাপাশি কর্কট রাশি সাপেক্ষে একটা প্রপার বিজনেস সেট আপ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, কেন এতদিন ধরে কর্কট রাশি সাপেক্ষে শনি কিংবা রাহুর নিচস্থ বা পীড়িত দৃষ্টি থাকার কারণে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন, ব্যবসার জায়গায় কোনো রকমভাবে স্থিরতা খুঁজে পাননি। তবে এরপর ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে জনসম্মুখে তুলে ধরার পথে শুভ পরিবর্তন আসছে। কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কর্কট রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসা কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো মেকআপ আর্টিস্ট, সেলাই, বুনাই, হাতের কাজ, বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এরপর সেই জায়গায় আর্নিং বা গ্রোথ বা অর্থের ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি মঙ্গলের ট্রানজিট কর্কট রাশির ক্ষেত্রে লগ্নে অবস্থান করে রয়েছে। এরই পাশাপাশি কর্কট রাশি হিসাবে বৃহস্পতি দ্বাদশে হতে যাচ্ছে তুঙ্গি, যার মারফত প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা উন্নত পরিবর্তন কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। মূলত কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের এতদিন ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা কিংবা প্রত্যাশা
বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্য ক্ষেত্রে হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় নিজেদের সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেরা যে ভুল করেছিলেন সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা, এটা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। এরই পাশাপাশি কর্কট রাশি হিসাবে মঙ্গলের এই লগ্নের ট্রানজিট দাম্পত্য ক্ষেত্রে আনছে সবথেকে বড় পরিবর্তন। দাম্পত্যের জায়গায় নিজেদের মধ্যে এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, মনোমালিন্য চলছিল, মনের অমিল মতের অমিল চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য। কর্কট রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন আসবে বিবাহের জায়গায়, সম্পর্কের জায়গায়, প্রেমের জায়গায়। কেন এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো বিবাহ হলো দাম্পত্য সমস্যা বা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া, এইগুলি চলছিল। তবে এরপর বিবাহের জায়গায় আসছে পরিবর্তন। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের জায়গায় আশার আলো দেখতে পাওয়া যাবে। জুলাই থেকে আগস্ট বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই যারা প্রেম করছেন, প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না, তারা এই সময়কালের মধ্যে জানান প্রেম থেকেও পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে। অন্যদিকে কর্কট রাশি হিসাবে একাদশভাবে অবস্থান করেছে সূর্য। সূর্যের এই একাদশ ভাব কর্মের জায়গায় আনবে পরিবর্তন। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে তাদের পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসতে চলেছে। জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে। জুলাই এবং আগস্ট যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। অন্যদিকে কর্কট রাশির অষ্টমে অবস্থান করেছে রাহু। তাই প্রথমত সতর্ক থাকতে হবে কোন কোন জায়গাগুলিতে না আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা সচেতনতা অবলম্বন করুন। দ্বিতীয়ত খেলাধুলাগত বিষয়ে কোনো জায়গায় চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হোঁচট খেয়ে যাওয়া, হঠাৎ কোনো জায়গা থেকে আঘাত প্রাপ্তি, এইটা দেখতে পাওয়া যেতে পারে। তৃতীয়ত যে কোনো সম্পর্কের জায়গায় প্রেম, ভালোবাসা, দাম্পত্য যে কোনো ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই জায়গা থেকে দুর্নামের ভাগিদার হতে পারেন। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে কর্কট রাশির মানুষদিকে বা তাদের সন্তান দিকে। এরই পাশাপাশি সন্তানদের কারণে পরিবারগত দিক থেকে বেশ কিছুটা দুর্নাম বা বদনামের ভাগিদার হতে পারেন। সতর্ক থাকতে হবে। কর্মের জায়গায় কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। তবে এই যে সমস্যা, এই যে প্রবলেম কর্কট রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয়। কেন কর্কটের লগ্নে অবস্থান করেছে মঙ্গল, দ্বাদশে বৃহস্পতি, একাদশে সূর্য। তাই সমস্যা তো থাকবেই, তবে তার সমাধান সঠিকভাবে কিন্তু আপনারা নিজেরাই বের করতে পারবেন। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী যে শুভ পরিবর্তন আছে, যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। 2025 সালের জুলাই এবং আগস্ট মাসের মধ্যে যদি আপনার পক্ষে কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে, সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা, এটা কিন্তু কর্কট রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে লিটিগেশন বা সমস্যা চলছিল, সেই জায়গায় সমস্যা যেমন মিটে যাবে। আপনার প্রাপ্য সম্পত্তি বা হকের সম্পত্তি আদায় করার পথেও নানান সমস্যা চলছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে কর্কট রাশি হিসাবে সবথেকে বড় পরিবর্তন আসবে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কিন্তু কর্মের জায়গায় পরিবর্তন আসছে। কিংবা যারা কোনো ক্ষেত্রে কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুযোগ আসবে। তবে কর্কট রাশির ক্ষেত্রে হঠাৎ কোনো প্রাপ্তির একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু রাহু কর্কটের অষ্টমে রয়েছে, তাই লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় হঠাৎ করে কোনো প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর বাড়ির তরফ থেকে বা অনেকের ক্ষেত্রে মামা বাড়ির তরফ থেকে বা যে কোনো দিক থেকে একটা হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। কর্কট রাশির ক্ষেত্রে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 37, 58, 62, 99, 006, 621, 242, 555, 27, 58, 99। তবে পেট সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে